আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ক্লাসে দেখবো আমরা কিভাবে আমরা একজন নতুন ইউজার তৈরি করতে পারি বা ডাটা ইনসার্ট করতে পারি। তো আমাদের এখানে একটা ফিল্ড মেশিন রয়ে গেছে, আমাদের ইমেলটা দেওয়া হয়নি, চলো আমরা অ্যাড করে ফেলি। তো আমি এই যে পাসওয়ার্ড ইউজারনেম পরে আমরা ইয়াটা অ্যাড করতে পারি, ইমেল। ওকে, আর টাইপ হবে ইমেল। এখন এই পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের ইমেলটা চলে আসছে এটা। ওকে, তো এখন আমাদের ফিল্ড আমরা আগে ডাটা সেট তৈরি করে ফেলি। আমাদের কী কী লাগবে? আমাদের নেম লাগবে, ফুল নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, রোল, তার তিনটা টোটাল পাঁচটা। আর আমাদের একটা আইডি প্রয়োজন হবে। আচ্ছা, আমি প্রথমে একটা ডাটাবেস তৈরি করি, যেমন ব্লগ নামে একটা ডাটাবেস তৈরি করলাম। তো আমরা টেবিলের নাম দিয়ে দিই সাপোজ ইউজার্স। ইউজার্স আমাদের টোটাল লাগবে 6টা কলাম লাগবে। প্রথমে দিলাম আমরা আইডি, এটা ইন্টিজার থাকুক, আর ল্যাঙ্ক দিয়ে দিয়ে আমরা 1 দিয়ে দিই, মানে 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, আমরা আর 1 দিয়ে দিই। তারপরে এটা হবে অটো ইনক্রিমেন্ট হবে। ওকে, তারপরে হবে দিব আমরা ফুল নেম, এইটা হবে আমাদের বার্কার। ফুল নেম দিলাম যে 255। তারপর দিলাম যে আমরা ইউজার নেম, এইটা হবে আমাদের বার্কার, এইটা দিলাম আমরা 255। তারপর আমরা দিতে পারি আমরা ইমেল, ইমেলটা দিব আমরা বার্কার, তারপর এটা দিলাম আমরা লেন্থ 255। তারপরে আমাদের পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা হবে বার্কার, কারণ যেহেতু এখানে ABCD 1 2 3 সে যে কিছু বসে এখানে থাকলো। বাকি হইলো আমাদের কি রোল, রোলটা হবে 01, আমরা ইন্টিজার দিব, 1 দিয়ে দিব, যেহেতু একটাই সংখ্যা আমাদের। ওকে, আমি সেভে ক্লিক করি, তাহলে আমাদের ডাটাবেসের মধ্যে টেবিলটা তৈরি হয়ে গেল। এখন আমাদের আচ্ছা, এটা আমি ফেলে দিই। আমি একটা ফাইল তৈরি করি, ধরুন কনফিগ নামে, ইনসের মধ্যে config.php রাখলাম। তার মধ্যে আমরা কী করবো, পিএইচপি ব্লকটা শুরু করলাম, পিএইচপি ব্লকটা ক্লোজ। একটা ভেরিয়েবল নেই, ধরুন COM মানে কানেকশন শর্ট ফর্ম ভেরিয়েবল, MySQLi কানেক্ট। তো প্রথম কী হবে আমাদের ডাটাবেসের নাম লোকাল হোস্ট, তারপরে হচ্ছে কি আমাদের ইউজার নেম হবে রোড, আমাদের কোনো পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, আর আমাদের ডাটাবেস নামটা কি ছিল ব্লক। ওকে, আচ্ছা এইটু থাকুক। এখন আমরা কিছু কাজ করে ফেলি, যে আমাদের এখানে আমি এখানে অ্যালাইনটা ঠিক করে ফেলি একটু, এইটা এ রাখলাম, এইটা এ রাখলাম। তো আমরা একটা ফর্মে একটা ইয়া নিব, যেমন মেথড পোস্ট, তারপরে হবে আমাদের অ্যাকশন। তো আমরা এইখানে যেহেতু আমরা কাজ করবো, তাহলে কি হবে, PHP শুরু, PHP শেষ, ইকো $_server কি লিখবো, PHP_self। ওকে, এখন এই ফিল্ডগুলোর নাম প্রয়োজন, আমরা এটা একটা নাম দিয়ে দিই, যেমন আমরা ডাটাবেসের মিল লিখে দিয়ে দিই, যেমন ফুল নেম, তাহলে কাজ করতে সুবিধা হবে। নেম, এইটার হবে ইউজার নেম, এইটা দিলাম আমরা নেম ইকুয়াল টু ইমেল। ওকে, এখানে হবে আমাদের নেম ইকুয়াল টু পাসওয়ার্ড। এইখানে আমরা একটা নেম বসাবো, কি দিব, সরি এখানে না, এইখানে নেম ইকুয়াল টু দিলাম রোল। এখানে আমরা দিব অ্যাডমিন দিব 0, মডারেটর দিব আমরা 1, আর এটা এখানে বসবে। আর এখানে আমরা একটা নাম বসাবো, নেম ইকুয়াল টু সাবমিট। ওকে, তাহলে আমাদের এখানে কাজটা শেষ আপাতত। তো যখন ইউজার সাবমিট করবে তখন যাতে কাজটা শুরু করে, তাহলে আমরা এক কাজ করি, ফর্মের পরে একটা PHP ব্লক নেই, PHP ব্লকটা ক্লোজ। একটা কী লিখব আমরা, ইফ ইজ সেট $_post। তাহলে কী নিব আমরা, এই যে সাবমিটটা, যদি এই সাবমিটটা ক্লিক বা সেট থাকে, সাবমিটটা যদি কি হয় সেট থাকে, তাহলে কি হবে,
আমরা এই যে প্রতিটা ফিল্ড হিসেবে একটা ভেরিয়েবল ইউজ করতে পারি। কি দিলাম আমরা ফুল নেম ইকুয়াল টু $_post ফুল নেম। তো আমাদের টোটাল 5টা প্রয়োজন, আমরা ভেরিয়েবল নিলাম যাতে কাজ করতে সুবিধা হয়, 2টা 3টা 4টা 5টা। তারপরে আছে আমাদের ইউজার নেম, এখানে বসাবো ইউজার নেম, এইটা হবে ইউজার নেম। তারপর হচ্ছে আমাদের ইমেল, আমরা নিলাম যে ইমেল। তারপরে আমাদের পাসওয়ার্ড, নিলাম যে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড। এখানে হচ্ছে আমাদের রোল, এখানে আমাদের রোল। আর পাসওয়ার্ডের সিকিউরিটির জন্য আমরা কি ইউজ করবো, MD5 ফাংশনটা ইউজ করবো, যেটা আমরা আগে দেখছি অলরেডি। এখানে বসে দিলাম। ওকে, এখানে একটা ভেরিয়েবল নেই, যেমন ইউজার ইনসার্ট নামে একটা ভেরিয়েবল দিলাম। কি লিখলাম যে ইনসার্ট ইনটু কি টেবিলের নাম ইউজার্স। তারপরে আমরা কি বসাবো, আমাদের কলামের নামগুলা, যেমন কি ছিল ফুল নেম, কোন নামটা বসাবো খেয়াল করবেন যে এই নামগুলা। আমাদের আইডি প্রয়োজন নেই, কারণ আইডি অটো ইনক্রিমেন্ট হবে। তারপরে হবে কি আমাদের ইউজার নেম, তারপরে হবে ইমেল, তারপরে হবে পাসওয়ার্ড, আর লাস্টে আমাদের রোল। এখন এটা হলো কলার নাম। আর ভ্যালুগুলো কি হবে, ভ্যালুস। তো ভ্যালুগুলো হবে, আমরা একটা সিঙ্গেল কোটেশন দিব, যে ধরনের ডাবলের মধ্যে আসি। প্রথম হবে এই ফুলের মধ্যে এইটা বসবে, এই ভ্যারিয়েবলে যা পাস করা হবে এইটা বসবে। তারপরে সেকেন্ডটা ইউজারের কি বসবে, আমাদের যে ভ্যারিয়েবল ইউজার নেম। তারপরে কি আছে আমাদের ইমেলটা, ইমেল। তারপর কি আছে আমাদের পাসওয়ার্ড। আর ফাইনালি কি আছে আমাদের রোলটা। ওকে, এখন আমরা কি করবো যে আমরা একটা ইউজার রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিতে পারি। রেজাল্ট ইকুয়াল টু মাই SQLi কোয়েরি। তার মধ্যে আমাদের কানেকশন যে ভেরিয়েবলটা আছে ওইটা নিব। সেরকম কোডটা, এই যে ভেরিয়েবলটা আমাদের এখানে কানেকশনটা পাস করতে হয়। সেকেন্ড কি দিব আমরা, আমাদের উপর যে ইউজার ইনসার্ট যেটা ছিল ওইটা বসাবো। ওকে, এখন যদি ডাটাটা ইনসার্ট হয়, মানে ইউজার রেজাল্ট যদি কাজ করে, তাহলে একটা মেসেজ দাও, ইকো ডাটা ইনসার্ট সাকসেস। ওকে, এখন আমি পেজটা রিফ্রেশ দিই, একটা কিছু বসাই, যেমন জন ডো। এখানে দিলাম আমি ধরুন জন 28 মেইল দিলাম john@gmail.com। তখন পাসওয়ার্ড দিলাম যে জন 1 2 3 4 5 6। রোল অ্যাডমিন থাকুক, আমি অ্যাড ইউজার ক্লিক করি। আচ্ছা, আমার একটা ওয়ান চলে আসছে আনডিফাইন্ড ভেরিয়েবল। আচ্ছা, আনডিফাইন্ড ভেরিয়েবল চলে আসছে আমাদের। ওকে, তারপরে আছে লাইন 39। 39-এ কী সমস্যা আমাদের, ইউজার রেজাল্ট মাইসিক কোয়েরি ইফ ইউজার রেজাল্ট। কত হয়েছে, আমরা ডাটাবেসটা আমরা কানেকশন দিই নাই, এইটা আমাদের প্রথম সমস্যা হয়েছে এইটা। তা আমরা উপরে কানেকশন দিয়ে আসি। ওকে, কী বসাবো, config.php। ওকে, এখন পেজটা রিফ্রেশ দিই, আবার ডাটা দিলাম যে আমরা জন 28 জন, তারপরে জন কি ছিল 1 2 3 4 5 6 অ্যাডমিন থাকুক। কি লিখছে, ডাটা ইনসার্ট সাকসেস। তো আমি এখন যদি পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন এই যে আমার সরি এখানে না, ইউজার্সে এই যে ID 1 জন ডু, তারপরে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড আর রোল যেহেতু 0 চলে আসছে, কারণ আমরা অ্যাডমিনের মানটা বসেছিলাম 0। ওকে, তাহলে আমরা কিন্তু বেসিক কাজটা হয়ে গেল। আমরা এগুলো পরে সুন্দর করবো, সমস্যা নাই। আচ্ছা, এখন একটা আমরা সিকিউরিটি পারপাস চেক করতে হবে। আচ্ছা, এখানে আমরা বলে দিই যে অর ডাই কি দিতে পারি, যে কানেকশন ফেইল্ড। আমরা একটা ফাংশন করতে পারি MySQLi এরর।
তাহলে কি এররটা আসছে আমাদের এটা সহজ শো করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা এইটাকে আপাতত একটু কমেন্ট করি। আমরা একটা ভেরিয়েবল নিই, ইউজার কি ধরি চেক নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন এটা আমরা কাজটা কি, ধরুন এখন আমরা অলরেডি এই যে জন28 ইউজার নেম অথবা জন@gmail এই মেইলে ইউজার আছে। এখন আমরা চাইতেছি এই সেম ইউজার নেম বা ইমেল দিয়ে যাতে আর কেউ রেজিস্টার করতে না পারে। আমার পাসওয়ার্ড বা ফুল নেম মিলতে পারে, সমস্যা নাই, কিন্তু যাতে ইউজার নেম বা ইমেলটা না মিলে। যদি মিলে কার সাথে, তার একটা ওয়ার্নিং দেখাবে যে অলরেডি এই ডাটাটা মানে এক্সিস্ট হয়ে গেছে, তুমি চেঞ্জ করে অন্য কিছু বসাও। তো এবার কি চেক করবো আমরা, কি লিখবো যে সিলেক্ট, কি সিলেক্ট করবো আমরা, ইউজার নেম আর কি ইমেল, ফ্রম টেবিলের নাম কি ইউজার্স, হোয়ার কি যে চেক করো সিলেক্ট হোয়ার কি হবে, যেমন ইউজার নেম ইকুয়াল টু কি আছে আমাদের ডলার ইউজার নেম, অথবা ইমেল ইকুয়াল টু ডলার ইমেল। তো এইটা কি করবে, এই ইউজার চেকের সাহায্যে এই যে ইউজার নেম ইমেলটা চেক করবে, তারপরে মিলাবে যে আমরা যেটা ইনসার্ট করছি ওইটার সাথে ওই কলামের ডাটাগুলো ম্যাচ করবে, মানে এখানে কাজটা হবে। যখন আমরা একটা কোয়েরি চালাই যে ইউজার, যখন কোয়েরি নিতে পারি আমরা কোয়েরি MySQLi কোয়েরি, তাহলে কি দিব আমরা, প্রথমে কানেকশন দিব, তারপর দিব আমরা ইউজার চেক। তো এখন একটু প্রিন্টটা করে দেখি এটার মধ্যে কি ডাটা পাস হয় আমাদের। তো আমরা কি বসাবো, ইউজার কোয়েরি, পেজটা রিফ্রেশ দিই। ওকে, আমি অন্য কিছু ডাটা বসাই যাতে এটা ম্যাচ না করে, এটা বসালাম, সরি এখানে তো এটা হবে না, অ্যাডমিন দিয়ে দিই, এইটা দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3। আর কি আসছে MySQL আসছে কি অবজেক্ট, যে নাম্বার অফ র 0 ওইটা খুব ইম্পর্টেন্ট, সে ওইটা রিটার্ন করে। 0 মানে কি এটা ম্যাচ করে নাই। যদি আমি এখন জন ডু বসাইতাম আর ইউজারে দিতাম অন্য কিছু, ইমেলটা দিতাম আর একটা পাসওয়ার্ড কিছু বসাইলাম অ্যাড ইউজার, তো খেয়াল করুন আমাদের কি আছে, ফিল্ড কাউন্ট 2টা আছে, 0 আসছে এখানে। আচ্ছা আমি পেজটা আবার পেজে দেখাই, ধরুন যে জন ডু দিলাম, ইউজার দিলাম যেমন যে অ্যাডমিন, বা এখানে ইয়া বসে যে জন ডু জন28, তারপরে জন জিমেল, পাসওয়ার্ড দিলাম অ্যাড ইউজার, তারপর নাম্বার অফ চলে আসছে আমাদের 1 চলে আসছে, কারণ ডাটাটা এখানে ম্যাচ করছে এখানে, কারণ ওই যে আমাদের ডাটা বসেছিলাম। আমরা অন্য কিছু চেক করি, যেমন দিলাম যে জন, দেখা বলছিলাম যে জন28 ইমেল দিলাম এইটা, তারপর আবার 1 চলে আসছে, কারণ যে কোনো একটা ডাটা ম্যাচ করলে সেখানে কী করবে 1 আসে, মানে একটা র ম্যাচ করছে। তার র ম্যাচ করছে মানে এই ডাটা অলরেডি মানে আছে অলরেডি, তাই আমরা এখন এটা কীভাবে বসাতে পারি, তাইলে আমরা একটা ভেরিয়েবল নিব, যেমন ইউজার কাউন্ট নামে কী নিব, MySQLi নাম্বার অফ রোজ। তো র নিতে কী বসাবো, ইউজার কোয়েরি। তো এখন চেক করবে যে টোটাল কয়টা র আছে। তো আমরা যদি এখন এটাকে প্রিন্টার করি যে ইউজার কাউন্ট, ওকে, আবার পেজটা রিফ্রেশ দিই, এখানে বসাইলাম যেমন জন ডু জন28, আর একটা মেল দিলাম, পাসওয়ার্ড হিসেবে বসাইলাম, 1 চলে আসছে। ওকে, এখন দিলাম যে ইউজার নেম দিলাম যে অন্য কিছু একটা, ধরুন নাহিয়ান দিলাম, আবার ইমেল দিলাম যেটা অলরেডি আছে, পাসওয়ার্ড কিছু দিলাম, তাও 1 আসছে। আচ্ছা যদি আমি অন্য কিছুটা বসাই যেটা অলরেডি নাই আমার ডাটাবেজে, এইটা বসালাম, একটা মেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, 0 আসছে। তার মানে এই নামে মানে হিস্ট্রি এই ডাটাবেজে নাই। তার মানে আমরা এইটা এখন কাজ করবো, আমরা এটা বাদ দিয়ে দিব, কি দিব, ইফ কি হবে কাউন্ট, সরি ইউজার কাউন্ট কি হয়, যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, আর যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে যে ইকো ডাটা অলরেডি সরি ইউজার নেম
or email already exist, আর যদি না হয় তাহলে কি হবে else। তো else এ আমরা এই যে অংশটা এইটা আমরা বসাই দিব। আমি একটু আনকমেন্ট করে ফেলি। ওকে, অ্যালাইনটা এই রাখলাম। ওকে, তো যদি ডাটা অলরেডি যেহেতু বড় হয় তাহলে অলরেডি এক্সিস্ট, আর যদি না হয় তাহলে সে ইনসার্ট করা শুরু করবে এটা। ওকে, তাহলে আমরা যখন পেজটা আমার রিফ্রেশ দিই, তো আমি অলরেডি ডাটা ইনসার্ট করে দেখি। আব্দুল্লাহ নাহিয়ান দিলাম, যেমন দিলাম যে অ্যাডমিন, আমার মেল দিলাম, যেমন 5 দিলাম 1 2 3 4 5 6, অ্যাডমিন থাকলো, ডাটা ইনসার্ট সাকসেস, তারপর আমার ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। ওকে, এখন যদি আমি চাই এই অন্য নাম দিয়ে, যেমন এইটার নাম দিলাম অন্য একটা নাম, ইউজার দিলাম কি আমার অ্যাডমিন ছিল আগে, আমার ইমেল দিলাম বা অন্য একটা ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, অ্যাড দিলাম, কিছু ইউজার নেম অর ইমেল অলরেডি এক্সিস্ট। তাহলে এটা আমার একটা সিকিউরিটি পারপাস হয়ে গেল। তো আমরা চাইলে একটু সুন্দর করতে পারি ডিজাইনটাকে, যেমন কোথায় বসেছিলাম এইখানটা ভেরিয়েবল নিতে পারি, এরর নামে একটা ভেরিয়েবল। ওকে, তো আমরা এটা কোথায় বসাতে পারি, যে আমার কোথায় দরকার, এইখানে আমরা ফর্মের উপরে বসাতে পারি। পিএইচপি ব্লক নিলাম, ইফ ইজ সেট কি ছিল ডলার আন্ডারস্কোর, সরি এইটা যদি ইজ সেট থাকে ইকো এরর। তাই দিলাম যে আব্দুল্লাহ নাহিয়ান দিলাম, আমার ইউজার কি ছিল, ধরুন এটা অলরেডি আসে আমাদের জন 28, জন দিলাম, কিছুটা বসাইলাম, অ্যাড ইউজার, আমাদের কি সমস্যা দেখাইছে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এইটা উপরে নিয়ে যাই, ওইটাই ভালো হবে আসলে। তাই উপর থেকে কাজ করা শুরু করলো, তাহলে আমাদের ইয়া করতে সুবিধা হবে। তো আমি একটু নিচে বসে দিই যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। আচ্ছা, আমার ডাটার কি অবস্থা, দুইটা আছে। ওকে, জন ডো দিলাম, ইউজার নেম দিলাম যে জন 28, জন, পাসওয়ার্ড দিলাম, চলছে ইউজার নেম অফ ইমেল অলরেডি এক্সিস্ট। তো চাইলে ডিজাইন করা যায়, এটা আমরা পরে দেবো, সমস্যা নাই। আর যদি সাকসেস হয় তাহলে আমরা এটা রিডাইট করতে পারি, যেমন হেডার কী হবে, লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি। আপাতত এখানে আমরা রিডাইট করে নিয়ে যাই। আমি আরেকটা ইউজ করি, যেমন ডেভিড উইক, এগুলো যে উইক 33 উইক অ্যাট gmail.com, যেমন উইক 1 2 3, তাকে আমরা দিয়ে দিই সাপোজ মডারেটর, অ্যাড ইউজার, তারপর চলে আসছে এখানে। ওকে, তো এখন আমরা ডাটাগুলো এখানে দেখানোর পালা, কারণ একটা কোয়েরি চালাবো এখানে। তাহলে আমরা কোথায় দিতে পারি, আমরা এই মুহূর্তে আছি আমরা index.php-তে আছি, আমরা এখানে আপাতত কাজ করি, পরে এটা চেঞ্জ করবো। তো আমাদের অবশ্যই এখানে ডাটাবেজে কানেকশন দেওয়া লাগবে। তো আমি এক কাজ করি, এইটাই কপি করে নিয়ে আসি, এইটা বসালাম, আমাদের এইখানে শুরু হবে। তাই আমি একটা পিএইচপি ব্লক নেই, কী লিখবো, আমরা একটা ভেরিয়েবল নেই, ইউজার্স নামে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স। ওকে, তারপরে আমরা রেজাল্ট একটা ভেরিয়েবল নিতে পারি, MySQLi কোয়েরি। প্রথম কী লাগবে, আমাদের কানেকশন লাগবে, তারপরে আমাদের কি লাগবে, রেজাল্ট লাগবে। যদি আমরা একটু প্রিন্টার করি, যে প্রিন্টার আমাদের কি আছে, আমাদের রেজাল্ট, পেজটা রিফ্রেশ দিই, আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট, আনডিফাইন্ড আসার কারণ কি, রেজাল্ট সরি তো ইউজার এখানে বসাবো, যেমন আমাদের আচ্ছা 6টা ডাটা, আমার কি আছে, সরি 3টা র আসছে, তারপর আমাদের র কয়টা, রিফ্রেশ দিই
3টা রো আছে। ওকে, তাহলে আমি এটা বাদ দিব। আমরা একটা সিম্পলি হোয়াইল লুপ চালাবো। হোয়াইল র ইকুয়াল টু MySQLi নাম্বার অফ রো, ওখানে কী হবে আমাদের কি পাস করবো আমরা রেজাল্টটা, কার্লি ব্রেস। এখন আমরা প্রিন্টার পড়ি যে আমাদের ইয়ার মধ্যে কি পাস হয়, যে রোর মধ্যে আচ্ছা আমাদের এটা আমরা কন্ডিশন চেঞ্জ ভুল করছি, এটা লোভ হবে এখানে হোয়াইল MySQL রো দিলাম। ওকে, আচ্ছা আমাদের MySQL ফ্যাচ এসক হবে, আসলে সরি আমি ভুল করছিলাম যে ফ্যাচ এসক হবে। ওকে, রত করে আমাদের এসক প্রয়োজন, মানে ডাটাতে এখন পেজে কি সো আমরা কোন পেজে যাওয়া দরকার, আমাদের হচ্ছে কি ইন্ডেক্স পেজে। ওকে, কারণ আমাদের সঙ্গে ডাটা চলে আসছে। MySQL ফ্যাচ এসক করলে এই যে কোয়েরি আমাদের যতগুলো মানে র আছে সেগুলো নিয়ে আসবে। এখন আমরা এই যে টিআরটা আমরা কাট করব, কাট করে আমি এইখানে ঢুকাবো। যেহেতু এটা পিএইচপি মানে HTML বসবে, আমি এখানে পিএইচপিটা শেষ করলাম, পিএইচপি স্টার্ট এইখানে বসালাম। ওকে, তাহলে আমাদের কি হবে এখানে পিএইচপি ইকো র ফুল নেম, পিএইচপি এন্ড, তারপরে আমাদের হচ্ছে গিয়া ইউজার নেম, তারপরে আমাদের হচ্ছে গিয়া ইমেল, তারপরে আমাদের মডারেটর না কি হবে এটা, তো আমরা এখানে কি বসাবো ইউজার নেম, আমরা বসাবো ইউজার নেম NAME, তারপরে আমাদের ইমেল। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের ইয়াটা বসবে, এটাকে বলা হয় রোল। ওকে, আর এইখানে আমরা তো 1 2 আমরা যাতে সিরিয়াল নাম্বার আসে আমরা কি দেবো I ইকুয়াল টু 0 নাম্বার একটা ভেরিয়েবল শেয়ার করলাম। এখানে কি হবে I প্লাস প্লাস, তার আমরা সিম্পলি এখানে আইটাকে ইকো করে দিব $i। এখন কি আসে আমাদের এখন ডাটাগুলো সুন্দর চলে আসছে। তো এখন রোলগুলো আমাদের 0 1 না দেখাই আমরা দেখাবো কি অ্যাডমিন বা মডারেটর, ওইটা স্ট্যান্ডার্ড মানে বুঝতে সুবিধা হবে। তাইলে আমরা এইটা কাট করি, আমরা একটা কন্ডিশন দিই ইফ র ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের কি দেখাও ইকো অ্যাডমিন, আর এলস যেহেতু দুইটা আমাদের আছে তার মানে জাস্ট এলস দিয়ে কি করতে পারি, যদি না হয় তাহলে ইকো করো মডারেটর। ওকে, তাহলে 0 হইলে অ্যাডমিন, আর যদি না হয় তাহলে আমাদের মডারেটর। আচ্ছা আচ্ছা আমাদের এখানে ফিল্ডটা এইখানে তো লাগবে না এটা। আচ্ছা আমি একটু নতুন একটা ট্যাবে নিয়ে একটু জিনিসটা সাজিয়ে লিখি। আচ্ছা আমি পিএইচপি তো আছে আমাদের। ওকে ফাইন, র নিলাম মডারেটর। আচ্ছা ওকে, ইফ থাকলে এইটা নিলাম, আর এলস হইলে আমাদের এইটা। আচ্ছা সরি আমাদের তাহলে এখানে একটা কার্লি ব্রেস সরি সেমিকোলন হবে এটা, তাইলে আমাদের অ্যাডমিন পরে সেমিকোলন। ওকে, এখন রিফ্রেশ দিই তো খেয়াল করুন এই যে রোলগুলো চলে আসছে অ্যাডমিন মডারেটর। তো এই চলে আসছে ক্লাসটা। তাহলে আমরা কীভাবে ইউজারকে অ্যাড করতে হয় আর পাশাপাশি সহকারে এটা দেখলাম। তো আগের ক্লাসে আমরা দেখবো কীভাবে আমরা ইউজারকে এডিট বা ডিলিট করতে পারি। তো আজকে ক্লাস এই বলতোই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।